শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। দেখো, অ্যালকেনের বেশ কয়েকভাবে অ্যালকেনকে প্রস্তুত করা যায়। আমরা দেখছিলাম গত ক্লাসে অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি, তাছাড়া অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, তারপরে শিল্পক্ষেত্রে অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করা যায়, এগুলি অ্যালকেনের প্রস্তুতি। তা আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তোমরা জানো দুই ধরনের হয়, একটা হলো অ্যালকিন, একটা হলো অ্যালকাইন। খেয়াল করার বিষয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অর্থাৎ এটা মনে রাখবা, হাইড্রোজেন সংযোজন দ্বারা তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন ও অ্যালকাইন। তাহলে আমরা প্রথমে অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখব। অ্যালকিন থেকে দেখো, অ্যালকিন আমরা একটা যৌগ নিই, যেমন আর CH ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। এখন এই অ্যালকিনের সাথে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করব, তবে এক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে প্রভাবক এবং তাপমাত্রা ব্যবহার করতে হবে। এখানে প্রভাবক হিসাবে দেখো আমরা নিকেল প্রভাবক ব্যবহার করব এবং তাপমাত্রা হলো 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। চলো, অনেক বইয়ে 180 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এটা হলো টোটাল রেঞ্জ 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তাপমাত্রা। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন যোগ করা হয়, তাহলে খেয়াল করো বিক্রিয়াটি কিভাবে ঘটে। এই ক্ষেত্রে একটা হাইড্রোজেন এই কার্বনে, আরেকটা হাইড্রোজেন এই কার্বনে। তোমরা সবসময় মনে রাখবা, এক্ষেত্রে দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে। খেয়াল করার বিষয়, এক্ষেত্রে হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেন এই কার্বনে, আরেকটা হাইড্রোজেন কোথায়, এই কার্বনে যুক্ত হবে। তাহলে খেয়াল করো, আমরা মূল উৎপাদ পাচ্ছি, আর এখানে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে হবে CH2, তাহলে এখানে একটা বন্ধন উঠে যাবে, এখানে হবে CH3। খেয়াল করার বিষয়, আমরা পেয়ে গেলাম অ্যালকেন। রাইট? দেখো, আমি আবার বলতেছি, তাহলে প্রথমে আমরা দেখতেছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে এটা একটা অ্যালকিন, অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করলাম কিসে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা কি পেলাম, অ্যালকেন পেয়ে গেলাম। দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন তৈরি করতে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে প্রথমত হলো সাধারণ তাপমাত্রায় যদি হয় তাহলে প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক ব্যবহার করতে হবে, আর যদি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই নিকেল প্রভাবক ব্যবহার করতে হবে। দেখো, তাহলে আমরা একটা উদাহরণ দিই। এখানে দিছিলাম আমরা অ্যালকিন হিসেবে, আমরা ধরে নাও এখানে 1 2 3, আমরা যদি এখানে দ্বিবন্ধন দেই তাহলে এখানে CH3, এখানে CH, এখানে CH2। যৌগের নাম হলো কি, প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে আমরা কি করব, আমরা হাইড্রোজেন যুক্ত করব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে দেখো, আগের মতোই আমার এখানে হাইড্রোজেন আছে, এখনো হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। তাহলে আগের মতো যদি আমরা খেয়াল করি, একটা হাইড্রোজেন এই কার্বনে, আরেকটা হাইড্রোজেন কোথায়, এই কার্বনে যুক্ত হবে। তাহলে আমাদের উৎপাদটা হবে CH3 CH2 CH3, যৌগের নাম হলো প্রোপেন। দেখো, তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা দেব, আমরা বলবো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিনের সাথে হাইড্রোজেন যোগ করা হলে আমরা কি পাবো, অ্যালকেন অর্থাৎ প্রোপেন পাবো। প্রোপেন তোমরা জানো একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই জন্য তোমাকে বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা মূলত সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করতেছি।
তার মানে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি দুই ধরনের, একটা হলো অ্যালকিন আর একটা হলো কি অ্যালকাইন। আমরা প্রথমে দেখতেছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা মানে এখানে প্রোপিন থেকে আমরা তৈরি করছি, একইভাবে তুমি বিউটিন থেকে তৈরি করতে পারো, প্যান্টিন থেকে তৈরি করতে পারো, নিজে নিজে বাকিগুলো প্র্যাকটিস করবে। কেমন? এখন আসো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে দেখি। এখন আমরা প্রস্তুত করব অ্যালকাইন থেকে। খেয়াল করো, একটু মুছে দিই। দেখো আমরা একটা অ্যালকাইন নেই প্রথমে, আর সি ট্রিপল বন্ড সিএইচ। আগের মতোই একটা অ্যালকাইন নিলাম এবং তার সাথে আমরা কি যুক্ত করব? হাইড্রোজেন যুক্ত করব নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তুমি 180 ডিগ্রি সেলসিয়াসও দিতে পারো, 180 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমরা একটা দেখি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে কি নিলাম? অ্যালকাইন, এবং তার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। দেখো এক্ষেত্রে আমরা যদি কোনো হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে দেখো প্রথমে কি হবে? এখানে এসে একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা এখানে যে যৌগটা পাবো, আর এখানে দেখো কোনো হাইড্রোজেন নেই, যখন একটা হাইড্রোজেন যুক্ত হবে তখন হবে CH, এখানে ত্রিবন্ধন, একটা বন্ধন উঠে যাবে, এখানে ডাবল বন্ড, তারপর হবে CH2। তার মানে আমরা এটা কি পেলাম? অ্যালকিন। অ্যালকাইন ছিল, অ্যালকেন থেকে এখন হাইড্রোজেন যুক্ত করার পর আমরা পেলাম কি? অ্যালকিন। এখন দেখো পুনরায় উক্ত অ্যালকিন CH CH2 তার সাথে আবার যদি আমরা এখন হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে দেখো একইভাবে একটা হাইড্রোজেন এই কার্বনে, আরেকটা হাইড্রোজেন কোথায়? এই কার্বনে যুক্ত হবে। তাহলে আমরা এখানে পাবো আর CH2 একক বন্ধন CH2 অ্যালকেন। খেয়াল করে বিষয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা ধাপ দেখতেছি। প্রথম ধাপে যখন অ্যালকাইনের সাথে এখন হাইড্রোজেন যুক্ত করি তখন আমরা পাই অ্যালকিন। একইভাবে উক্ত অ্যালকিনের সাথে যদি আবার এখন হাইড্রোজেন যুক্ত করি তখন আমরা পাই অ্যালকেন। দেখো তুমি যদি বলো যে আমরা এই দুই ধাপে করব না, আমরা প্রথমে একটা বিক্রিয়ার মাধ্যমে শেষ করতে পারি, দেখো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অ্যালকাইন তার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তখন এখানে এক কোনো হাইড্রোজেনের জায়গায় আমরা এখানে দুই অনু হাইড্রোজেন দিয়ে দেব। তাহলে এই কার্বন হাইড্রোজেন দুইটা, এই কার্বন হাইড্রোজেন যুক্ত হবে কয়টা? দুইটা। তাহলে দেখো আমরা পেয়ে যাব আর CH2 CH3। তাহলে এখানে আমরা পেলাম কি? অ্যালকেন পেয়ে গেলাম। দেখো তাহলে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রথমে আমরা দেখছিলাম অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়, আর পরবর্তীতে আমরা দেখলাম অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়। তাহলে আমরা এভাবেও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। একইভাবে আমরা এরকম ভাবে একটি ধাপে অ্যালকেন থেকে হাইড্রোজেন মানে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। তাহলে এখানে অ্যালকাইন হিসেবে আমরা নিলাম 1 2 3, আমরা নিলাম প্রোপাইন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে প্রোপাইন আছে, তাহলে প্রোপাইনের সাথে আমরা এখানে দুই অণু হাইড্রোজেন যদি যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, আর এখানে টেম্পারেচার কত হবে? 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তোমাদেরকে বলছি 180 দিলেও হয়, অনেক বই পুস্তকে 180 দেওয়া আছে শুধু, আর এটা হলো টোটাল রেঞ্জটা দেওয়া আছে এখানে। দেখো তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপাইনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করছি। তাহলে হাইড্রোজেন যুক্ত করার পর কি হবে? এখানে তৈরি হবে CH3 CH2 CH3, আমরা পেয়ে গেলাম প্রোপেন। ক্লিয়ার? দেখো তাহলে এই প্রক্রিয়াটা কি? এখানে হাইড্রোজেন আবার এখানে হাইড্রোজেন যুক্ত হলো। খেয়াল করো
তাহলে সবসময় মনে রাখবা হাইড্রোজেন কোথায় যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত দুটি কার্বনে। কোথায় যুক্ত হবে? হাইড্রোজেন দেখো সবসময় যুক্ত হবে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত দুটি কার্বনে। এখানে দুটি কার্বন মাঝখানে ত্রিবন্ধন, এখানে দুই হাইড্রোজেন যুক্ত করে কি তৈরি করলো? প্রোপেন প্রস্তুত হলো। তাহলে দেখো একইভাবে আমরা প্রোপাইন থেকে আমরা প্রোপেন পাই। তুমি বিউটাইন থেকে বিউটেন তৈরি করতে পারো, পেন্টাইন থেকে পেন্টান তৈরি করতে পারো। বাসায় বসে সেগুলো প্র্যাকটিস করবে। দেখো তাহলে আমরা প্রথম অ্যালকেনের সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমি আবার একটু রিপিট করতেছি। আমরা 1 নাম্বার যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন পাই। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি দুই ধরনের, একটা হলো অ্যালকিন আর একটা হলো কি অ্যালকাইন। আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, একইভাবে অ্যালকাইন থেকেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। অ্যালকিন হিসেবে যে কোনো অ্যালকিন নাও, তার সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এখানে আরেকটা বিষয় তোমাদের লক্ষণীয়, আমি যদি প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক ব্যবহার করি, কি বললাম? এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় দেখবা, আমরা যদি প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক ব্যবহার করি তখন আমাদের সাধারণ তাপমাত্রা দেরি হবে। প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক যদি ব্যবহার করা হয় তাহলে সাধারণ তাপমাত্রায়, মনে রাখতে হবে। যদি আমরা এরকম এখানে নিকেল প্রভাবক না দিয়ে, খেয়াল করে বিষয়, এখানে যদি নিকেল প্রভাবক না দিয়ে তুমি দাও প্লাটিনাম বা প্যালাডিয়াম, তখন অবশ্যই এখানে উল্লেখ করতে হবে সাধারণ তাপমাত্রা। বুঝতে পারছো বিষয়? তাহলে আমরা 3 ধরনের প্রভাবক এখানে, নিকেল প্রভাবক যখন ব্যবহার করব তখন তাপমাত্রা অবশ্যই 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। আর যদি প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক ব্যবহার করি তাহলে অবশ্যই তাপমাত্রা কত দিব? প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক সাধারণ তাপমাত্রা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? দেখো তাহলে আমরা প্রথমত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা দেখলাম। এখানে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে, এই জন্য অনেক সময় এই বিক্রিয়াকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, এখন আসো আমরা পরবর্তীতে যাই অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড RH। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রস্তুতি আমরা আলোচনা করব, সেটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড থেকে 3টি উপায়ে অ্যালকেন প্রস্তুত করা যায়। কয়টা উপায়ে? 3টি উপায়ে অ্যালকেন প্রস্তুত করা যায়। 1 নাম্বার হলো বিজারণ পদ্ধতি। দেখো এক্ষেত্রে আমাদের 3টা উপায়। 1 নাম্বার বিজারণ পদ্ধতি, 2 নাম্বার ওটস বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, আর 3 নাম্বার হলো গ্রিটনাট বিকারক থেকে। দেখো আমি ধাপে ধাপে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হলো আমরা 1 নাম্বার নেই বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়া, প্রিয় শিক্ষার্থীরা, বিজারণ প্রক্রিয়ায় অ্যালকেন যদি প্রস্তুত করতে হয় তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে জিঙ্ক ও HCl, জিঙ্ক ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন যে জাইমান হাইড্রোজেন, ওই জাইমান হাইড্রোজেন দেখো এখানে ব্যবহার করা হয় জিঙ্ক প্লাস HCl, তারা বিক্রি করে তোমরা জানো জিঙ্ক ক্লোরাইড প্লাস জাইমান হাইড্রোজেন। আমি অনেক সময় সহজ বলি জেলখানায় বন্দি হাইড্রোজেন, সেটা হলো কি জাইমান হাইড্রোজেন। খেয়াল বিষয়। তাহলে এখানে আমরা যদি সমতা করি তাহলে এখানে 2, এখানে 2। আমার এক্ষেত্রে অবশ্যই বিজারণ প্রক্রিয়ায় যখন আমরা অ্যালকেন প্রস্তুত করব মনে রাখতে হবে জিঙ্ক ও HCl বিক্রিয়ায় যে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হলো, এই জাইমান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে। আমরা একটু সাধারণ বিক্রিয়াটা দেখে নিই। যেমন অ্যালকাইল হ্যালাইড নিলাম প্লাস এই ক্ষেত্রে জার্মান হাইড্রোজেন নিলাম, তাহলে খেয়াল করো এক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে খেয়াল করো এক্ষেত্রে RH প্লাস হাইড্রোজেনের সাথে হ্যালোজেন আমরা পাবো HX, হাইড্রোজেন হ্যালাইড। খেয়াল করো অ্যালকাইল হ্যালাইড বিজারণ প্রক্রিয়ায় আমরা কি পেলাম? অ্যালকেন তৈরি করে ফেললাম। আমি একটা উদাহরণ দিই।
যেমন আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা এখানে যদি নেই মিথাইল আয়োডাইড বা আয়োডোমিথেন এবং তার সাথে জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করলে এক্ষেত্রে কি হবে, তাহলে একইভাবে হাইড্রোজেনের সেখানে যুক্ত হবে, আয়োডিন হাইড্রোজেনের সাথে চলে যাবে, তাহলে আমরা পাবো CH4 প্লাস হাইড্রোজেন আয়োডাইড, যেটার নাম কি মিথেন। বুঝতে পারছো? দেখো তাহলে এখানে আমি আমাদের যে পদ্ধতিটা সেটা হলো বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়ায় তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে যখন ব্যাখ্যা দেবো বলবো জিঙ্ক ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন জার্মান হাইড্রোজেনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় আমরা কি পাবো, অ্যালকেন পাবো। আমরা মিথাইল আয়োডাইড নিলাম, আমরা পাইলাম মিথেন। তুমি এখানে ইথাইল আয়োডাইড নিতে পারো, ইথাইল আয়োডাইড বা আয়োডিন ইথেন যখন নিবা তখন আমরা কি পাবো, ইথেন পাবো। একইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, বিভিন্ন ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা এখানে অ্যালকেন তৈরি করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ। এখন আসো আমাদের পরবর্তী প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটস বিক্রিয়া, 2 নম্বর ওটস বিক্রিয়া। শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব মজার একটা টপিক। হ্যাঁ, ওটস বিক্রিয়া বিজ্ঞানী নাম অনুসারে মূলত এরকম নামকরণ করা হয়েছে। দেখো এই বিক্রিয়ার মূল বিষয়টা কি মনে রাখবা, ওটস বিক্রিয়ায় এখানে প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করতে হয়। শুষ্ক ইথারের উপস্থিতিতে বা শুষ্ক ইথারের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড, শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয় তখন সেক্ষেত্রে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। কি বললাম, উচ্চতর অ্যালকেন। তার মানে মনে রাখতে হবে ওটস বিক্রিয়াটা হলো মূলত উচ্চতর অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া, উচ্চতর অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া। দেখো আমাদের তাহলে বিক্রিয়াটা যদি একটু সাজাই, সাধারণ বিক্রিয়াটা এখানে আমরা নিলাম অ্যালকাইল হ্যালাইড প্লাস এক্ষেত্রে ধাতব সোডিয়াম ব্যবহার করতে হবে, ধাতব সোডিয়াম। আর এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শুষ্ক ইথার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মূল বিক্রিয়াটা কি হয়, দেখো মূল বিক্রিয়াটা হয় এরকম, আর বন্ড আর সোডিয়াম হ্যালাইড। দেখো তাহলে এক্ষেত্রে আমরা যদি সমতা করি তাহলে এক্ষেত্রে আমরা অ্যালকাইল হ্যালাইড এখানে আর দুইটা, আমি এখানে 2 দেব। দেখো তাহলে এখানে 2, এখানে খেয়াল করে বিষয় এখানে হলো তোমাকে বলছে এটা হলো উচ্চতর অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া। আমরা যদি একটু খেয়াল করি, দেখো অ্যালকাইল হ্যালাইড ছিল আর এখানে কি অ্যালকেন, এটাকে বলা হয় উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন। একটু খেয়াল করো এখানে দেখো অ্যালকাইল হ্যালাইডে এখানে আর কয়টা ছিল, একটা, কিন্তু এখানে অ্যালকেনে আর কয়টা, 2টা। তার মানে দেখো এখানে অ্যালকাইল হ্যালাইডের একটা আর এখানে আর হয়ে গেল 2টা, তার মানে দ্বিগুণ হয়ে গেল। তার মানে উচ্চতর অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া। একইভাবে আমরা এটা হলো একটা সাধারণ বিক্রিয়া, এটা যদি একটু বোঝার সুবিধার্থে তোমাদেরকে দেখাই যে আমরা যদি একটু সাজিয়ে দেখি, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম প্লাস অ্যালকাইল হ্যালাইডটা আমি এভাবে যদি সাজাই, আমরা এখানে শুষ্ক ইথার, তাহলে দেখো মূল বিক্রিয়াটা বা প্রক্রিয়াটা কি, আসলে এই সোডিয়ামটা এসে এই হেলোজেনকে নিয়ে যাবে, তাহলে তৈরি করবে সোডিয়াম হ্যালাইড। এখানে এই যে আর, এখানে সাথে এই আরটাকে এই বন্ধনের সাথে যুক্ত হয়ে এখানে তৈরি করবে আর বন্ড আর, অর্থাৎ আমরা উচ্চতর অ্যালকেন তৈরি করলাম। খেয়াল করে বিষয়, আমরা কয়েকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো আমি যদি এখানে অ্যালকাইল হ্যালাইডের জায়গায় আমি নিলাম মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড এখানে ধাতব সোডিয়াম প্লাস মিথাইল আয়োডাইড, এভাবে যদি আমরা সাজাই এখানে এভাবে নিতে পারি, প্রভাবক হিসেবে কে থাকবে শুষ্ক ইথার। তাহলে মূল বিক্রিয়াটা কি, সোডিয়াম এসে কাকে নিয়ে যাবে, আয়োডিনকে, আর এখানে এই মিথাইল এখানে তার সাথে যুক্ত হবে, অর্থাৎ CH3 বন্ড CH3 প্লাস এখানে আমরা পাচ্ছি কি
সোডিয়াম আয়োডাইড। খেয়াল করার বিষয়, তাহলে আমরা এখানে যখন মিথাইল আয়োডাইড নিলাম, তাহলে মিথাইল আয়োডাইড বা আয়োডিমিথাইল, তাহলে সে এখানে দেখো মিথাইল আয়োডাইডে কয়টা ছিল, এখানে কার্বন ছিল, দেখো এখানে কার্বন হলো একটা আর এখানে কার্বন কয়টা, দুইটা। তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন সংখ্যা বৃদ্ধি একটা প্রক্রিয়া, উডস বিক্রিয়া, এটাও বলতে পারে। তার মানে আমরা এটা দেখতেছি যে উচ্চতর অ্যালকিন তৈরি করার প্রক্রিয়া হলো কি, উডস বিক্রিয়া। একইভাবে দেখো আমি এখানে মিথাইল আয়োডাইড নিলাম, আমরা পেলাম কি, ইথেন। তুমি যদি ইথাইল আয়োডাইড নাও তাহলে এখানে কি পাওয়া যাবে, খেয়াল করো, আমি মিথাইল আয়োডাইড নিয়েছি আর এখানে আমরা পেলাম কি, ইথেন। তুমি যদি এখানে ইথাইল আয়োডাইড নাও তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে অবশ্যই এখানে পাবো বিউটেন। দেখো আরেকটা যদি আমরা প্র্যাকটিস করি, এখানে আমি তোমাদেরকে বললাম ইথাইল আয়োডাইড CH3CH2 প্লাস তার সাথে ধাতব সোডিয়াম। দেখো আমি এভাবেই এখন কমপ্লিট করতে পারি। তাহলে এখানে ইথাইল আয়োডাইড আছে, তাহলে এখানে তোমরা নিজেরা এখন মানে তৈরি করতে পারো। কি তৈরি হবে, এখানে ইথাইল আয়োডাইড যেহেতু তার দ্বিগুণ পরিমাণ তৈরি হবে, তাহলে আমরা এখানে পাবো CH3CH2CH2CH3 যোগের নাম কি, বিউটেন প্লাস সোডিয়াম। ক্লিয়ার? দেখো তাহলে হ্যাঁ, আমরা যদি করতে চাই তাহলে এখানে ইথাইল আয়োডাইড, এখানে সোডিয়াম, এখানে আমরা দিয়ে দিতে পারি। বুঝতে পারছো বিষয়? তার মানে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, উডস বিক্রিয়া। হ্যাঁ, এক্ষেত্রে বিষয় যে উডস বিক্রিয়ায় আমরা যে উচ্চতর অ্যালকেন পাইছি, এক্ষেত্রে দেখো প্রভাবক হিসাবে আমরা কি ব্যবহার করছি, শুষ্ক ইথার, আর এক্ষেত্রে ধাতব সোডিয়াম। দেখো আমি যদি এটা একটু ব্যাখ্যা দিয়ে সুন্দর করে, যে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ধাতব সোডিয়াম বিক্রিয়া করে তাহলে আমরা কি পাবো, উচ্চতর অ্যালকেন পাবো। উচ্চতর অ্যালকেন কিভাবে, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা আবার বলতেছি ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি, উচ্চতর অ্যালকেন। তবে এখানে কাকে নিতে হবে, শুষ্ক ইথার। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অনেক সময় প্রশ্ন হয় যে এখানে তো আমি শুষ্ক ইথার নেওয়া হয় কেন, শুধু ইথার তো ব্যবহার করা যেতে পারে। খেয়াল করার বিষয়, এই ক্ষেত্রে সোডিয়াম, তোমরা জানো সোডিয়াম হলো অধিক সক্রিয় ধাতু। সোডিয়াম যদি তার আশেপাশে কোনো বায়ুর অক্সিজেন অথবা পানি পায় তাহলে সে তীব্রভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে। এখন ইথারে যদি পানি যুক্ত থাকে অর্থাৎ আর্দ্র থাকে তাহলে সে ইথারের পানির সাথে বিক্রিয়া করবে, তাহলে একটা সমস্যা তৈরি হবে। ওই সমস্যা যাতে তৈরি না হয় এই কারণে আসলে এখানে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। বুঝতে পারছো? হ্যাঁ, তবে এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা আমি বলে দিই আর একটু ক্লিয়ার করে, যে এখানে দুইটা বিষয় ক্ষেত্রে আমরা আরো বিস্তারিত আলোচনা আছে। এই প্রক্রিয়াটা হলো SN2 প্রক্রিয়া। দেখো এখন আমাদের প্রশ্ন হলো, এটা হলো উডস বিক্রিয়ার কৌশল। এখন এই যে কৌশলের মাধ্যমে মূলত আমাদের সেই উডস বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। ক্লিয়ার? তোমরা একটু আমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এই কৌশলটা প্র্যাকটিস করবে। দেখো তাহলে আমরা এটা মুছে ফেলি। আমরা দেখলাম এতক্ষণে যে সোডিয়াম যে বিজারক রূপে কাজ করে সেটা আমরা একটু খেয়াল করলাম। কিভাবে? কারণ তোমরা জানো যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তা হলো কি, বিজারক। সোডিয়াম এর ক্ষেত্রে কি করছিল, ইলেকট্রন ত্যাগ করছিল, সুতরাং সোডিয়াম কি, বিজারক। একইভাবে শুষ্ক ইথার সে দ্রাবক রূপে কাজ করে, এবং শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয় সেটাও ইতিমধ্যে আমরা জেনে গেলাম যে আমরা শুষ্ক নেওয়া হয় কারণ তাহলে এই যে সোডিয়ামটা আছে, সোডিয়াম আমরা জানি অধিক সক্রিয় ধাতু, এই সোডিয়াম শুষ্ক ইথারের সাথে তেমন কোনো বিক্রিয়া করতে পারে না। যদি আর্দ্র ইথার থাকে তাহলে ইথারের পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে একটা সমস্যা তৈরি করতে পারে, আর এই কারণে শুষ্ক ইথার এক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে একটা বিষয় দেখো, আমরা যখন অ্যালকিন তৈরি করছিলাম মিথাইল আয়োডাইড তার সাথে সোডিয়াম যুক্ত করে শুষ্ক ইথারের মাধ্যমে আমরা যখন অ্যালকেন তৈরি করছিলাম তখন এক্ষেত্রে লক্ষণীয় আমরা এখানে পাইছিলাম ইথেন CH3
CH3 প্লাস সোডিয়াম আয়োডাইড। এক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি এক্ষেত্রে একটু চিন্তা করি 2, হ্যাঁ, এক্ষেত্রে প্রশ্ন হয় যে উডস বিক্রিয়ার মাধ্যমে কি এখানে ইথেন না হয়ে মিথেন তৈরি করা কি সম্ভব? তো শিক্ষার্থীরা, উডস বিক্রিয়ার মাধ্যমে মনে রাখবা মিথেন তৈরি করা সম্ভব নয়। কেন মিথেন তৈরি করা সম্ভব নয়? কারণ দেখো, আমরা যে অ্যালকাল হ্যালাইডটা এখানে ব্যবহার করা হয়, এটা কত কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যালকাল হ্যালাইড 1 কার্বন যদি থাকে, এখানে যে অ্যালকেন তৈরি হবে অবশ্যই তার দ্বিগুণ পরিমাণ। কারণ আমরা জানি উডস বিক্রিয়া হলো উচ্চতর অ্যালকেন তৈরি করার একটা বিক্রিয়া বা প্রক্রিয়া। ক্লিয়ার? দেখো, তাহলে যদি প্রশ্ন করা হয় যে মিথেন তৈরি করা সম্ভব নয় কেন, তাহলে আমরা বলবো উডস বিক্রিয়া হলো উচ্চতর অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া। আর এক্ষেত্রে আমরা অ্যালকাল হ্যালাইড যেটা নেই, এটা হলো অ্যালকাল হ্যালাইডের সর্বনিম্ন সদস্যভুক্ত একটা যৌগ। আর এই মিথাইল আয়োডাইড, এই অ্যালকাল হ্যালাইডের সর্বনিম্ন সদস্যভুক্ত যে যৌগটা আছে, তা থেকে আমরা ইথেন পাবো। মিথেন সম্ভব নয়। ক্লিয়ার? এভাবে আমরা আনসারটা দিতে পারি। আসো আমরা পরে যাই পরবর্তীতে। দেখো, তাহলে আমরা অ্যালকেন তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা আমরা দেখলাম উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া আমি আবার বলতেছি, এখানে অ্যালকাল হ্যালাইড থাকবে। অ্যালকাল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করবে। এক্ষেত্রে প্রভাবক হিসেবে আমরা কি ব্যবহার করছি? শুষ্ক ইথার। শুষ্ক ইথার কেন ব্যবহার করছি? সোডিয়াম বিজারক রূপে কিভাবে কাজ করে, উডস বিক্রিয়ার কৌশল, সবগুলি আমরা আলোচনা করলাম। এখানে আরো কিছু বিষয়, আরেকটা বিষয় মনে রাখবো, অনেক সময় প্রশ্ন হয় যে উডস বিক্রিয়া 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড অংশ নিলেও 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড অংশ নেয় না। খেয়াল করে বিষয়, উডস বিক্রিয়ায় 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন জাগে, আমরা যদি CH3 CH2 আয়োডিন, এটা কি 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড। একইভাবে আমি যদি দেই CH3 CH CH3, এখানে দিলাম আয়োডাইড। খেয়াল করে বিষয়, তার সাথে সোডিয়াম বিক্রিয়া করলো, তার সাথে সোডিয়াম বিক্রিয়া করলো, এক্ষেত্রে আমরা বলছি শুষ্ক ইথার, এক্ষেত্রে শুষ্ক ইথার। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করা মজার বিষয়, আমরা এখানে এটা তোমরা জানো 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড, আর এটা হলো 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড। দেখো, আমরা 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড থেকে আমরা এখান থেকে আমরা কি পাই? আমরা পাই CH3 CH2 CH2 CH3। অর্থাৎ এখানে ইথার আয়োডাইড ছিল 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড হিসেবে, আমরা পাইছি কি? বিউটেন। এর ক্ষেত্রে আবার CH3 CH CH3, এই ক্ষেত্রে আবার CH CH3 CH3। খেয়াল করো, আমরা এটা ছিল 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড থেকে আমরা এখানে আরেকটা অ্যালকাল পাইলাম। খেয়াল করো, মজার বিষয় হলো আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম সবগুলি দেখো তো, আমরা যে অ্যালকেন পাচ্ছি সবগুলো কি? জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, ঠিক না? আমরা পেলাম জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন। তার মানে দেখো, এখানে 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড থেকে আমরা একটা জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেলাম। এক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড যখন ব্যবহার করছি, সেখান থেকেও আমরা জোড় কার্বন বিশিষ্ট কি পেলাম? অ্যালকেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে শুধু জোড় বললে হবে না, আমার এই যে অ্যালকেনটা আছে, এটা হলো একটা প্রতিসময় অ্যালকেন, এটাও একটা প্রতিসময় অ্যালকেন। তোমরা জানো প্রতিসময় অ্যালকেন বলতে আমরা জানি, আমরা যদি এক্ষেত্রে মাঝ বরাবর ভাগ করি, তাহলে দুই পাশে অনুপরমাণুর সংখ্যা সমান। আমরা যদি এখানেও মাঝখানে ভাগ করি, তাহলে দুই পাশে কি? অনুপরমাণুর সংখ্যা সমান। আর এই ধরনের অ্যালকেনকে বলা হয় কি? প্রতিসম অ্যালকেন। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যে উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করি, যে আমরা বলি যে জোড় সংখ্যক অ্যালকেন, আমরা দ্বিগুণ পরিমাণ অ্যালকেন পাচ্ছি। আমরা অ্যালকেন হ্যালাইড যত কার্বন বিশিষ্ট নিচ্ছি, তার তুলনায় দ্বিগুণ পরিমাণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাচ্ছি, অর্থাৎ জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাচ্ছি। আমরা যদি এটাতেই থাকি, তাহলে কিন্তু মহা ভুল হবে। আমরা জোড় সংখ্যক অ্যালকেন বললে হবে না, আমাদের এটা বলতে হবে যে প্রতিসম অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া। জোড় সংখ্যক তো হতে হবে, কিন্তু তার পাশাপাশি প্রতিসম অ্যালকেন তৈরির একটা প্রক্রিয়া হলো কি? উডস বিক্রিয়া। ক্লিয়ার? দেখো,
এক্ষেত্রে আরেকটা বলছিলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ওটস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তোমরা জানো SN2 বিক্রিয়ায় অংশ নেয় না। সেটা আমরা পরবর্তীতে SN2 SN1 বিক্রিয়ায় বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা মনে রাখো যে 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ওটস বিক্রিয়ায় অংশ নেয়, বাট 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ওটস বিক্রিয়ায় অংশ নেয় না। এই কারণে সেটা আর এখানে দেখাইলাম না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো, তাহলে আমাদের প্রশ্ন হলো যে ওটস বিক্রিয়া কি তাহলে জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অর্থাৎ প্রতিসম অ্যালকেন তৈরি হবে? অর্থাৎ এখানে বিজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন কি তৈরি হবে না? প্রিয় শিক্ষার্থীরা, আনসার হলো হবে। কিন্তু বেজোড় সংখ্যক অ্যালকেন তৈরির এই প্রক্রিয়াটা উপযোগী নয়। দেখো, আমি সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি কিভাবে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় ওটস বিক্রিয়ার মাধ্যমে। দেখো, আমি এখানে নিলাম অ্যালকাইল হ্যালাইড, সেক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। ধাতব সোডিয়াম আমি এখানে নিলাম আর প্রাইম হ্যালাইড। এই ক্ষেত্রে মনে রাখতে হবে শুষ্ক ইথার। তাহলে দেখো, এই ক্ষেত্রে কি কি উৎপাদ তৈরি হয় তোমরা জানো। এখানে অ্যালকাইল হ্যালাইড, তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পাবো? আমরা পাবো উচ্চতর অ্যালকেন আর আর, এই ভিন্ন আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, সেক্ষেত্রে আমরা পাবো আর প্রাইম। তাছাড়া এক্ষেত্রে সে এবং সে তার সাথে বিক্রিয়া করে তৈরি করবে আর প্রাইম। ক্লিয়ার? দেখো, আর এক্ষেত্রে আমরা পাইলাম সোডিয়াম হ্যালাইড। তাহলে যদি আমরা একটা উদাহরণ দিই, আমরা যদি এক্ষেত্রে নেই মিথাইল আয়োডাইড প্লাস সোডিয়াম প্লাস এক্ষেত্রে আমরা নিলাম, ধরে নাও ইথাইল আয়োডাইড নিলাম, CH3CH2 আয়োডিন, শুষ্ক ইথার। তাহলে খেয়াল করবে বিষয়, তাহলে এখানে মিথাইল আয়োডাইড আরেকটা মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ইথেন তৈরি করবে। দেখো, ইথেন তৈরি করবে প্লাস ইথাইল আয়োডাইড আরেকটা ইথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করে বিউটেন তৈরি করবে, প্লাস সে তার সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি? CH3 CH2 CH3। দেখো, আমরা প্রোপেন পেয়ে গেলাম। দেখো, তাহলে ওটস বিক্রিয়ায় আমরা উচ্চতর অ্যালকেন পাইছি জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট প্রতিসম অ্যালকেন, কিন্তু পাশাপাশি দেখো আমরা এখানে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনও প্রস্তুত করা যায়। কিন্তু ওটস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উপযোগী নয়। কেন উপযোগী নয়? খেয়াল বিষয়, এখানে একটা মিশ্র অ্যালকেন পাওয়া যাচ্ছে। এখানে ইথেন পাওয়া যাচ্ছে, বিউটেন পাওয়া যাচ্ছে, প্রোপেন পাওয়া যাচ্ছে। এখন দেখো, তোমরা জানো অ্যালকেনের স্ফুটনাঙ্ক প্রায় কাছাকাছি, এবং যার কারণে এই যে মিশ্র অ্যালকেন, সেখান থেকে তুমি যদি একটা অ্যালকেন অর্থাৎ প্রোপেনকে তুমি পৃথক করতে চাও, সেটা কিন্তু সম্ভব হয় না। যার কারণে ওটস বিক্রিয়ায় বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উপযোগী নয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে সবচেয়ে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা হলো ওটস বিক্রিয়া। দেখো, এরকম উচ্চতর অ্যালকেন তৈরি করার এই প্রক্রিয়াটা কারণে এটা আসলে একটা বিজ্ঞানীর নাম অনুসারে বিক্রিয়াটাকে ওটস বিক্রিয়া বলা হয়, সেটাও তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমি একটু যদি রিপিট করি, আমি প্রথম আলোচনা করলাম অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা আলোচনা করলাম। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা দেখলাম। অ্যালকিন থেকে যখন প্রস্তুত করছি তখন মনে রাখতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যখন যাব 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আর প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক যখন ব্যবহার করব তখন অবশ্যই আমাদের সাধারণ তাপমাত্রা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা দেখলাম অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যখন দেখলাম তখন এক নম্বরে আমরা দেখলাম বিজারণ পদ্ধতিতে তোমরা জানো সেখানে জিঙ্ক আর HCl এর বিক্রিয়ায় যে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই জার্মান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করে। আর পরবর্তীতে আমাদের দেখলাম আমরা ওটস বিক্রিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো।